হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছে। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ। আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সকলকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। আর আজকে সকালবেলায় আমাদের ছোট্ট ছানাটাকে বা ছোট্ট পরীকে কি পরাবো সেই নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো ওর মুখে পাতার একটা আমি বেনারসি শাড়ি বানিয়েছিলাম, সেটা বার করেছি। ওর লেহেঙ্গা একটা বার করেছি আর একটা হলুদ রঙের শাড়ি। তো আগের বারে যে সরস্বতী পুজো ওকে যে শাড়িটা পরিয়েছিলাম, কিনেছিলাম গতবারে, তোমরা হয়তো দেখেছো, সেই শাড়িটার ব্লাউজটা কিন্তু এখন আর ওর হচ্ছে না, তাই ওকে আর পরাতে পারলাম না। ওর লেহেঙ্গার ব্লাউজটা পরালাম আর বেনারসি শাড়িটা পরাবো, এটাই ঠিক করলাম। তো এই যে আমার ছানাটাকে স্নান টান করিয়ে দিয়েছি, এবারে আস্তে আস্তে রেডি করছি। আর এই যে চুল বাঁধা হয়ে গেছে, এবারে আমি শাড়িটা পরাবো। গতবারের মানে ওর মুখে ভাতের সময় যে শাড়িটা আমি বানিয়েছিলাম বেনারসি শাড়িটা, তখন তো বড্ডই ছোটো ছিল, ওর গায়ে হচ্ছিল না, কিন্তু আশা করছি এবারে খুব ভালো হবে। এবারে তো ওর 1 বছর 5 মাস, তো ওর শাড়িটা আশা করছি ভালো হবে। তো চলো ফাইনাল লুকটা দেখার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। আমি জাস্ট রেডি করিয়ে এক্ষুনি নিয়ে আসছি সামনে। এই যে সুন্দর করে আমি রেডি করিয়ে দিয়েছি। তো ইচ্ছা আছে ওকে নিয়ে আজকে একটু বেরোবো। গত বছর তো বড্ড ছোট ছিল, নিয়ে বেরোতে পারিনি। এই বছরও তো মাসিয়ার বাড়িতে পুজো হচ্ছে না, গত বছরও হয়নি সরস্বতী পুজো। তো তাতে কি আমার এই ছোট্ট সরস্বতী মাকে সুন্দর করে সাজিয়েছি, এটাই আমার কাছে পুজো হিসাবে আমি গ্রহণ করলাম। কারণ এখন আমারও ছোট বেবি, আর পুজো করতে গেলে সকাল থেকে নিয়ে আয়োজন করার একটা ব্যাপার থাকে। তো পুজো করতে গেলে কিন্তু মানে সকাল সকাল সব কিছু রেডি করা, কিন্তু এখন এতটাই ছোট বেবি যে ওকে নিয়ে সব কিছু করে উঠতে পারি না, সত্যি কথা বলতে। আর এই ওকে স্নান টান করাতে রেডি করতে করতেই আমার বেজে গেছে 12টা থেকে 12:30। তো তাই মাসির বাড়িতেও পুজো হয়নি, আমি ভাবলাম একটু বাইরে থেকে তাহলে ওকে একটু ঠাকুর দেখিয়ে আনি, একটু ঘুরিয়ে আনি, তাহলে ওরও মনটা ভালো হয়ে যাবে। আর এই নিয়ে কিন্তু ওর 2য় নম্বর সরস্বতী পুজো। আর আগের বছরে ওর বড্ড ছোটো ছিল, 6 মাসের কি 5 মাসের বেবি ছিল। আর এবছরে হচ্ছে 1 বছর 5 মাস কি 4 মাস। যাই হোক, তো চলো আমাদের ছোট্ট সরস্বতী ঠাকুর কিন্তু একদম রেডি। এবার কেমন করে দেখছে, ওঠো 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 ওঠো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, মা জননী ওঠো ওঠো, ওই দেখো ওঠো ওঠো বাগো ওঠো, গুটির 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 করে আসছে। দেখি 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 দেখি, এই যে দেখি দেখি দেখি, ওই দেখ ওঠো ওঠো ওঠো, ওই দেখ গুটির গুটির গিটির গিটি আছে 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 মামা তো আছে আছে, ওই দেখ বাবা বাবা। এদিকে দেখো মামা, এখানে একটু ভেতরে যাও, ভেতরে যাও। আচ্ছা বলছে বলছিস খালি তুই পড়ছিস কেন তুই? ওঠো আরে বসে বসেছিস কেন তুই খালি বারবার? ঠাকুমার মতো লাগছে পুরো, এই ঠাকুমা। চলো মামা এদিকে এসো, একবার সবাই দেখি আসি, এসো 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 মামাম এসো। ও বাবা গু, ও বাবা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবলি বাবলি বাবলি। আয়নায় মুখ দেখো, এসো আয়নায় এসো, আয়নায় এসো, মুখ দেখবে, এসো এসো এসো, হ্যাঁ আয়নায় এসো, আয়নায় মুখ দেখো, এর কোলে আয়নায় মুখ দেখো, হ্যাঁ দেখো দেখো দেখো, মুখ দেখো, আয়নায় মুখ দেখো। কি পেয়েছি একটা, তাকা ওইদিকে, তাকা আয়নার দিকে তাকা, এই আয়নায় দেখো, আয়নায় মুখ দেখো, বাবা বাবা
চলো মাম্মা এসো, চলো মামা, মা এসো। কোলে নিয়ে নাও, কোলে নিয়ে নাও। হাঁটতে হবে ওকে। সে একটু বড় হবে তখন বলতে হবে না। বসে পড়েছে মাম্মা। তাকাও, এই যে দেখো কি করছো তুমি ওখানে ওসব নিয়ে? পাতা ছিটছে বেটা। এই মা খেয়ে নিচ্ছে। এই যে দুধ তো মাম্মা। সে কি ভাবছে ও? দেখো চুপ করে বসে বসে ভাবছে একদম। কি করছিস না? একদম মনোযোগ দিয়ে পাতা কুটি কুটি করে। বয়ফ্রেন্ড দেখ বয়ফ্রেন্ডের কথা ভাবছো মাম্মা? কথা ভাবছো? আজ হবে 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 যেন বেশি বুঝতে পারছে। মাসিয়া, মাসিয়াকে ডাক দাও। পড়ে বসে আছে। এদিকে তালাটা খোলে তো যাবে। হ্যাঁ যাও ঘুরে আয়। এখানে পাতা ছিল তো চান হয়ে গেছে না? তাহলে ওদের বাড়িতে না একটু নিয়ে যাও। ঘুরে বেড়াচ্ছে গুটুর গুটুর। ওর গয়নাটা হিসেবে ওই শাড়িটা, এই ব্লাউজটা ওটার এটা সুন্দর হয়েছে গলাটা। হুম। জল খেয়েছে? হ্যাঁ জল খাইয়ে আনলাম। তাও চান করার আগে আগে খেয়েছে, পরে খাবে কলা খেয়ে পর। এই যে দেখো, তাকাও। ওইদিকে তাকাতে বলছে। লজ্জা করছে, লজ্জা পাচ্ছে। আবার দেখো যাচ্ছে, দেখো যাচ্ছে, দাদার কাছে যাচ্ছে। শাড়ি পরতে অসুবিধা হচ্ছে না হাঁটতে, কিন্তু ছোট্ট মাছ হলো না। বাচ্চাকে বললাম তাই আমাদের মাছ হলো ছুটি। হ্যাঁ আছি তো, দাঁড়াও। না আজকের দিনটা সরস্বতী। সারদামাই তো সরস্বতী বলে, সারদামাকেই সরস্বতী বলে। বিনাটা চুড়ে ফেলে দেবে, যা দেয় হাতের কাছে দেয় ফেলে দেয়। বাবা বাবা দাঁড়িয়েছে যাতে না গেলে চোদ্দ বলি, একটা বই দিয়ে দিই না ওকে, ওর বই দিয়ে একটা বই দিয়ে দিই। বাবা তুমি উঠেই যাচ্ছ, খারাপ লাগছে না? জামা তো ভালোই পরে আছো। দেখলাম এখানে, আমি দেখলাম। হ্যাঁ এখানে সব রাস্তা দিয়ে সব এরকম এরকম করছিল। তুই দেখ করছে, গলায় ধরছে, কর কর কর, টিভিটা তুলছিল। তোলার পজিশন করিস না তোরা আগে। গলায় দিয়ে ফুল দিলে এটা ছড়ু করবে, পড়বে না। আমি পড়ি, আমি পড়ব, ছড়ু করবে। না না না, চটিগুলো সরিয়ে দাও। হ্যাঁ ও আবার ডাক দিচ্ছে। না না না, পড়বে না বাবু, বলো অয়াজ এবার পড়বো আমরা। খুললে অয়াজে ঘর আসছে তেরে, আরে আমি খাবো তেরে। পড়বে না, আমি বলছি না পড়বে না, মট করে ভেঙে না দেয়। একটা হেয়ার ব্যান্ড ভেঙে দিয়েছে মট করে। ওই দেখ গলায় ধরেছে, গলায় ধরেছে। হাতে লাগাচ্ছে, লাগাচ্ছে চোখে আর লাগাচ্ছে না। এইখানে এইখানে পড়ে, এইখানে এইখানে এইখানে। পড়ো পড়ো। তোমার চোখ কই?
চোখ কই শোনো, চোখ কই তোমার? কায়দা কায়দা খালি কায়দা। তোমার চোখ কই? ওটা ব্যাগ না তো, ওটা সানগ্লাস বলে, এখানে পড়ে। সানগ্লাস ওখানে পড়ে, গলাটাই হচ্ছে খালি। মানে পারছে না, চেষ্টা করছে। এই ভেঙে এই যে একটা দেখো একবার, এই যে এরকম এরকম তোলো, এই যে এরকম এরকম। দেবেই না দেবেই না দেবেই না দেবেই না, বললাম না দেখো তো হার মেনে গেলে। ওই রকমই দুষ্টু। ওই যে দাদা রেডি, দাদা পুরো তো হয়ে গেল। একটা দে, নিয়ে রাখো, 4টে দিয়েছি পাতলা পাতলা। দাদার সাথে ঘুরতে আম্বাকে ডাকছে, আয় আয়। ময়না নাচো নাচ, ঝুম ঝুম ময়না। পাড়া আঙুলটা বেরিয়ে গেছে। রয়েছে সব। চুনটা ওহো আচ্ছা। হ্যাঁ পরে থাকতে পারছে বেশ, কত ঘুরছে ঘুরছে। এই যে এই যে এই যে ঝুম 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 ময়না, ঝুম ঝুম ময়না। শাড়িটা অনেকক্ষণ হয়েছে আমি ওকে পরিয়েছি, আর সারা বাড়িও ঘুরঘুর ঘুরঘুর করছিল, তোমরা দেখলেই তো। এখন একটু খুলে দেওয়া হয়েছে, ছোট মানুষ তো ওর কষ্ট হচ্ছে। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি, ভাবলাম যে ওকে নিয়ে যাব বাইরে ওই শাড়িটা পরিয়েই, কিন্তু ও ছোট মানুষ, কষ্ট হবে বলে ওটা খুলে দিলাম। এবার ওকে এই যে লেহেঙ্গাটা যেটা পরে আছে, উপরের যে ব্লাউজটা বা উপরের যে পোর্শনটা যেটা পরে আছে, তার নিচেরটা একটা ঘের আছে সুন্দর, ওই ঘেরটা ভাবছি পরিয়ে দেবো। তারপরে ওকে নিয়ে আমরা একটু ঘুরে আসবো বাইরে। ওকে চটপট স্কার্টটা পরিয়ে দিই, তারপরে ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু করে আসবো। আজকে সরস্বতী পুজো উইথ হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তো সবার কাছে আজকের দিনটা খুব স্পেশাল। আর আজকে আমার ছোট্ট ছানাটারও কিন্তু স্পেশাল ডে, কারণ সরস্বতী পুজো, ছোট্ট একটা বেবি, ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছি। সরস্বতী ঠাকুর দেখবে না তা বললে কি হয়? তো চলো ওকে নিয়েও আমরা ঘুরে আসি। আর আমিও একটা হলুদ রঙের শাড়ি চটপট পরে নিয়েছি। তো তোমরা বলো আমাকে আর আমার ছানাটাকে কেমন লাগছে। এই যে ওকে স্কার্টটা পরিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে এটা। তো দেখো এখানটা, দেখো এখানে, দেখো দেখো যারা আমার অ্যানিভার্সারির ব্লগটা দেখেছো তারা হয়তো জানো যে আমার একটা মান্নাবার থেকে পাঞ্জাবি দেওয়ার কথা ছিল ওকে, যেটা আমি আর দিতে পারিনি। আসলে এটা ওর আবদার ছিল যে মান্নাবারের একটা পাঞ্জাবি, কিন্তু ফাইনালি আমরা সেদিনকে কিনতে পারিনি সময়ের অভাবে। তোমরা দেখেছো, যারা এখনও দেখোনি চটপট দেখে নাও অ্যানিভার্সারিতে আমরা কোথায় গেছি এবং তার আগের দিনকে কোথা থেকে আমরা শপিং করলাম। তো আজকে আমরা সরস্বতী পুজোর দিনকে যখন বেরিয়েছি তো বললাম যে চলো তাহলে আজকেই দেখে নেবো তোমার ওই পাঞ্জাবিটা। তো আমরা শোভাবাজারে সরস্বতী ঠাকুরটা
দেখতে এসেছি। তোমরা দেখলে লাস্ট যে ঠাকুরটা দেখলাম সেটা হচ্ছে শোভাবাজারের এবারের ট্রেন্ড আর কি, ট্রেন্ডিংয়ের মধ্যে একটা ঠাকুর। তো তারপরে আমরা চলে গেলাম হাতিবাগানে। হাতিবাগানে সবথেকে বড় যে মান্নাবারটা, মানে এটা হচ্ছে নর্থ ক্যালকাটার মধ্যে সবথেকে বড় একটা মান্নাবারের বড় একটা শপ। এবং এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে ওখানকার যারা স্টাফেরা কাজ করছিলেন তারাই বললো যে নর্থ ক্যালকাটার মধ্যে সবথেকে বড় শপ হচ্ছে মান্নাবার। এবং সত্যিই দেখলাম হ্যাঁ, এখানে লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি, পাঞ্জাবি, শারওয়ানির বিভিন্ন রকমের এখানে কালেকশন দেখলাম এবং খুব রিজনেবলের মধ্যেও ছিল, আবার হাই রেঞ্জেরও সব কিছু ছিল। আর ও যে এই পাঞ্জাবিটা পছন্দ করেছে তার মধ্যে থেকে এই কালারটা কিন্তু আমি চুজ করেছিলাম, আমার বিভৎস সুন্দর লেগেছে। এবং এই টাইপের পাঞ্জাবি ভীষণ চলছে রাস্তাঘাটে, যাকেই দেখছি এই টাইপের পাঞ্জাবি কিন্তু প্রত্যেকের গায়ে খুব ট্রেন্ডের মধ্যে চলছে। তো আমি বললাম এটাই একটা নাও, ভীষণ ভালো লেগেছে আমার। তারপর পাঞ্জাবি টাঞ্জাবি কিনে চলে গেলাম বিবেকানন্দ রোডের ওপরের যে মোড়টা রয়েছে বিবেকানন্দ রোড সেখানে। তো এখানে শিবশঙ্কর বেনারসি পান ভান্ডারে চলে এলাম। এখানেও এই দোকানটা কিন্তু বেশ ফেমাস, গুগলে সার্চ করলে কিন্তু এই দোকানটা পাওয়া যাবে। এখানে কিন্তু বিভিন্ন রকমের পান, তার সাথে কিন্তু পানেরও মিষ্টি পাওয়া যায়, যেটা আমি পাশে দেখালাম। পানের আইসক্রিম, মিষ্টি, বিভিন্ন রকমের এখানে জিনিস রয়েছে, মানে কি চাও তাই পাবে। তো আমি মিষ্টি পান কিনবো, আমার ভীষণ ভালো লাগে মিষ্টি পান মশলা দিয়ে। আর এখানে জর্দা পান রেডি করছেন উনি, কার জন্য আমি জানি না, মানে অন্য কাস্টমারের জন্য। তো এখানে আমি বললাম যে আমার জন্য মিষ্টি পান একটু বানিয়ে দাও। তো বললো ঠিক আছে। তো আমি এখান থেকে 10টা মতন মিষ্টি পান নিলাম, যেটা এই থালার মধ্যে সাজানো আছে, অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। তো এখানে যিনি পানের দোকানে যিনি বসেছিলেন, অনেক পুরনো একটা লোক, তো উনিও বললেন যে আমার দোকানটা গুগলে সার্চ করো, পেয়ে যাবে। আর এই হচ্ছে সেই পানের মিষ্টি, সব কটা কিন্তু পান দিয়ে তৈরি। আমাকে বললো যদি এই পান খেতে না চাও তাহলে এখানে চলে যাও, এখানে এই পাশে আমার এই পানের আর কি আইসক্রিম থেকে শুরু করে মিষ্টি সব রকম আছে, কি পান চাও সব পান তোমরা পেয়ে যাবে। তো আমারও ভীষণ ভালো লাগলো। আর এই পাশেই হচ্ছে আমার কলেজ, বিদ্যাসাগর কলেজ। তো এই দোকানটা কিন্তু আমার চেনা, সে মানে এই রাস্তা থেকে সোজা গেলে আমার কলেজটা পড়বে, একদম পাশে নয়, একটু হাঁটতে হবে। আর এই যে আমাদের পানটা রেডি করছে, এই পানটার জাস্ট আমি ফিদা হয়ে গেছি, দুর্ধর্ষ দারুণ বানায়। এটা একটা বেনারসি মিষ্টি পান, আর খুব যত্ন নিয়ে বানালো, দেখো মনে হচ্ছে যেন মিষ্টি দিয়েছে আমাকে মিষ্টির দোকান থেকে। তো আজকের ব্লগটা ঠিক এই রকমভাবেই আমার সারা দিনটা কাটলো, তোমরা যা দেখছো তাই এইভাবেই কাটলো সারা দিনটা। আর একটা পান খেতে খেতে চললাম বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার 5000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই, তোমরা চটপট সাবস্ক্রাইব করে আমার 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের নতুন ব্লগে, ততক্ষণ তোমরা পুরনো ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুরনো ব্লগগুলো দেখতে থাকো। টাটা।